এটা দরজা খুলিয়া দিবার লাগি আমার খাদ্যাতে খালি বাচ্চা সই তারা যদি মাতি আমরা দরজা খুলি দিতে বাচ্চার সময় তারা আসা নাইনি দরজা খুলিয়া দেওয়া লাগে। এক গাড়ি মানুষ খাতার থাকি হেবেটা হইল নজদি ওহাবি ফাটাইয়া কইছে যে তুমি তো হজ করবায় কিন্তু মদিনার জিয়ারত যাইও না, কেবল জুড়ে হইতে না হজবিল্লা ওহাবির বাচ্চা হয় মদিনার জিয়ারত যাইও না, মদিনাত খেলে বেলা জিয়ারত যাইতাম। যে ফয়লা জানা উচিত যে এই মদিনার মর্তবা কতটুকু যে রাসূল পাক খবর শরীফ আরাম ফরমাইছেন যে মাটির টুকরার সাথে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বদল মোবারক লাগছে এই মাটির দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিয়েছে। আপনি আবার কইবা দোয়া করুন যদি উমরাত যাইরা আমি কই দোয়া তো করবো, দোয়া করলে দোয়া করব আপনি দোয়া করবা, কারণ একজনের দোয়াত একজন শরীর হইতে পারেন। রাসূল পাকে এগিয়ে দিয়েছেন তোমরা দোয়া করতে ইলাও কইও যে আল্লাহ তোমার যত বন্দার দোয়া কবুল করছো দোয়ার মাঝে আমার শরীক করিলাও। কিন্তু মদিনা শরীফ যাওয়ার মাঝে বেয়াদবিটা করিও না, দেখা দেখি এগুলো একটা সমস্যা। আমরা মদিনা শরীফ থেকে খালিয়াতে আই, আমরা মদিনা শরীফ যাই যদি দরখাল্লা এই সিলসিলার খেরুর কিতাব পড়বার শেখুল হাদিস জাকারিয়া সাবর ফজাইল হজ কিতাবটা পড়িয়া যায় জানি তাই লেখছেন মদিনা শরীফর হুজ্জাসটা আদম হুক সুবহানাল্লাহ ইগেলোর মাটির উঠতে আটতে সময় আদমে আনিতা মানুষের সিলেবাসও পরীক্ষা চাইছে যে কোনো বুজুর্গর ওসিলা লওয়া যায়নি ছত্রকুণ্ডির লেখিয়া দিছেন ওসিলা লওয়া যায় না, কারণ হইল এটা তো ইবনে তাইমিয়ার আবিষ্কার। ও ওসিলা লওয়া যায় না, ওসিলা তো কোরআনে পাকও আছে যে তোমার তো ওয়াইজে কইভাবে বক্তা কইলে হিল ওসিলা না, এটা নাই কোরআনে পাকও আছে। وكانوا يستفتحون على الذين كفروا আল্লাহ কইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দাম আগেও আসিল, ইহুদি হলে তোমার ওসিলা লইয়া দোয়া করছে আর বিজয়ী হইছে। وكانوا يستفتحون على الذين كفروا অন্তত 25টা তফসিরও আছে কিভাবে তারা ওসিলা লইত। এর মাঝে পাক ভারতের সবচেয়ে বড় হাদিস বিশারদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মুশকিলাতুল কোরআনও আছে যে ইহুদি হলে কিলা ওসিলা লইত। সুবহানাল্লাহ। মানুষের জীবনের পরিবর্তনটা শুরু হয় মানুষের দিল থেকে, যার কারণে ইমানের জায়গা হইল মানুষের কলব। الإيمان ها هنا الإيمان ها هنا الإيمان ها هنا وأشار إلى صدره। إيمان منشور قلبته، عقيدة منشور قلبته، اللي عقائد الفقه দুইটা জিনিস, কিন্তু দুইটা আবার একটা লোক ওতপ্রোতভাবে জড়িত। মূল হইল আকাইদ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই আকিদা মানুষের যেটা এটা হইতে আমরা একটা আকিদা আছে, যেমন আমরা আকিদা আছে আমরা বেমার পড়লে আল্লাহ আমরা শিফা দান করুন, কোরআনে পাকের আয়াত আল্লাহ শিফা দান করুন। কিন্তু এই আকিদা যেটা আমরা আছে যেভাবে আছে এটাও ঠিক আছে, কিন্তু এটার মাঝে স্তর আছে। যেমন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শরীফের সময়, অসুস্থতার সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইল যে আপনার লাগি চিকিৎসক আমরা দেখতাম না, সকল জমানাতে তো চিকিৎসক হল আসলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা যে আমার লাগে কোনো চিকিৎসক আনার দরকার নাই, আমার যখন চিকিৎসক তাই না আমারে তার সামনেও আমি আছি, তাই না আমারে দেখরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান সম্পর্কে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ আনছেন, লাউ জিনা ঈমানু আবি বকরিন বি ঈমানিল আলমে লারা জাহা। আবু বকরের ঈমান যদি এক পাল্লাত উঠাও
আর কুল আলমর উম্মতর ইমানে পাল্লা ছোটা হচ্ছে, আবু বকরের ইমানের পাল্লা বাড়ি হইব। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর লাগি আফদলুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে আরবা যারার মাঝে আর বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ। আমলের মাঝে বেষ্টম আছে, ব্যক্তি দিয়ে আমল, যার কারণে সাহাবায়ে কেরামের আমল আর আমরা আমল সমান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফাহু। তুমি যেন উহুদ পাহাড় পরিমাণ খরচ করলেও সাহাবায়ে কেরামের এক মুদ আধা মুদ, এক মুদ মানে 350 আধা মুদ পরিমাণ খরচ সব পাইতে না। তার অর্থ হইল যে এরা আমলের ওজন বেশি। যার কারণে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ মকতুবুল লেখছেন যে আমল দাম বেশি আর কম ব্যক্তির কারণে। মানুষ খালিস হইলে মানুষের আমলের দাম বেশি হয়। আমরা একই কাজ করি, হাদিস শরীফ 7 গুণ 70 গুণ 700 গুণ, এর বাদে আদাফা মুদাফা বেশ সময় এখানে নিয়তের কারণে এনার মাঝে বেশ কম করি। তো মানুষের নিয়ত যত খালিস হয় আর আমলের ওজন অত বাড়ে। মদিনায় এইবার আনসার হলর তারিফ আল্লাহ করলা, الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। যে দুনিয়ার কোনো গরজ ছাড়া তারা মুহাজির হলরে মেহমান হলরে খাওয়াইছে। তারা মদিনা শরীফের আনসার হল। এই মানুষের এইবার কারণে এর লাগি তাসাউফ যে জিনিসটা, সুফি সফা তাসাউফ, দিল সাফ মানুষের, এর লাগি বহু মানুষ বহু বেমারের কারণে আর ইলিম আছে, আমল আছে, সব তা আছে, কিন্তু বড় দুর্বল বড় দুর্বল। এই দুর্বলতা মানুষের যে জিনিসটা, এটা সহবতে দূর হয়। নেক সহবতে মানুষের দুর্বলতা দূর হয়ে লাগে। মানুষ আউলিয়া হল সহবতে যায়। সাকিবুল আওয়ালের মতন বৈশিষ্ট্য নান এসে খান্দা লইলে মানুষের ভিতরে দুজানোর বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আগুন জ্বলছে তার ভিতরে। আর এই মহব্বত যেটা, এটা আমি আপনারা বুঝবার লাগে সংক্ষেপে কইলাম। এখন এই জায়গাত আমি মনে হয় 30 বা 35 বছর আগে ফেলাইছি, নেনে 35 বছর আগে বহুত জাতর ঝামেলা হয়েছে। আমি তো মনে হচ্ছে আর বাদে আনতো না মারি, বহুত ঝামেলা হয়েছে। কিন্তু আমি যে সত্যের রূপে আসলাম ঝামেলা করি কিছু করতে পারছি না, কথা বুঝিনি। এই লাগে আমি তোমার ছাত্রগুলো অনেক সময় হই যে কোরআন শরীফ তিলাওয়াত করো, পড়তে সময় এমন ছাত্রগুলি কথাটা খেয়াল রাখিও যে বুজুর্গ হলোর তো ঠিক রাখিও যে সার কেবলার তিলাওয়াত। আর আমি তো খালি তোমার তাদের মেসাব নাই, আমি 50 বছর থেকে খেলাত পড়াই। তোমাদের সব মেসা হলে আমার কাছে পড়ছো 19 বছর তৈরি হয়েছে খেলাত পড়াই আমি। এমন মুরব্বী মুখা কারি সাবজিকে বলে ওষুধ যে পড়ছো এখানে কইলাম যে ফোড়ার তোর আন্দাজ বললিও না। এখানে বলে বরকত, খাঁটি জিনিসের মাঝে বরকত। হাজার সাকিবুল্লাহ ফোড়া তো 80 বছরের আগে শেখুল গোলাম আহমদ এজাজি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে মুফতি মক্কা শেখুল গোলাম আহমদ এজাজি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে মক্কা শরীফ থেকে সনদ লইছেন। কিন্তু সনদের উপরে আরও এক শোনায় সোহাগা যে আসামের বড় বুজুর্গ তেন খাবে দেখলা দুজাহানোর বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত করলা কইলা যে ইয়া রাসূলুল্লাহ তিলাওয়াত ফাইমু কই হাজার সাকিবুল্লাহ দেখাইয়া কইলে এটা তো আপনার সবাই জানেন যে কইলা যে তান গেছে পড়লে আমার তিলাওয়াত ফাইবাই। এই মকবুলিয়ত দারুর এর কারণে কি আল্লাহ কি সবসময় তিলাওয়াত কোরআন শরীফর, কারণ বুজুর্গ হলোর তর্ক যেটা যা কামাল আস নেদায় কামাল মুস্তাফা গুইয়া আরিহনা ইয়া বিলাল,
ইকবালে হইলা যে কামিল তার আওয়াজও কামিল, যা কামাল আস নেদায় কামাল মুস্তাফা গুয়া রিহনা ইয়া বিলাল। রসুল পাক ইসলামের হৃদয়ের প্রশান্তি আছিল বিলালুর আজান। আবু দাউদ শরীফের রিওয়ায়াত। ইকবালে হইলা যা কামাল আস নেদায় কামাল মুস্তাফা গুয়া রিহনা ইয়া বিলাল। মানুষ খাটিয়ে গেলে তার আওয়াজও খাটি। আপনারা একটা খাটি আওয়াজ আমি কথা মিশাল দিয়ে বুঝাই দিই। এরকম মায় যদি তার বাচ্চারে বাবা ডাকে, এই বাপ ডাকটা কেমন খাটিব? ফুয়াতো বাপরে বাপ ডাকবো। আমি মা হইলাম এখানে, কারণ আল্লাহ লোকগুলোর ভিতরে মহব্বতের মাদ্দা বেশি দিস। হায় হায়, মা হলোর ভিতরে হযরতে বাইসকারনি রাদিয়াল্লাহু তাআলা রসুল পাকের জমানার মানুষ আল্লাহর নবীর কাছে পারমিশন চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আইতাম নি। রসুল পাকে কইছেন তুমি আইবার খাম না, তোমার মার খেদমত করো। মার খেদমত করে কিতা পাইছেন? এমন মকবুলিয়ত যে বাইসকারনির সুপারিশে কবিলায় রবিয়া কবিলায় মুদর গোত্রের পশমর সংখ্যায় মানুষ তার সুপারিশে ব্যস্ত খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন উমর তুমি আমার ওয়াসকারনির হইলে দোয়া করাইও তোমার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, তখন তাই তালাশ করডা মক্কা শরীফ উর্দু দুনিয়ার খলিফা সাইয়্যিদুনা ফারুক আযম মক্কা শরীফ আইসেন। মানুষ দিকে রাফিকুম ওয়াস বিন আমির, তোমার তোর মাঝে ওয়াস বিন আমির আসেননি? আমরা চিনি না। এজন সারা আলামত হওয়ার বাদে একগুলো এমনের মানুষে কইলা কিন্তু আমরা তখন আমরা উঠ রাখুন বলে উঠ রাখাল আমার আর রসুল পাকলবে আগে পরিচয় দিয়ে দিছে যে ওয়াসখালির সমস্ত শরীর দলপেতা ব্যবহার হইব, একদিনও পরিবার আর রইব ছিল আর বাকি তার মার নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলুয়ে পরিচয় যখন ফাইলা, পরিচয় ফাইয়া কইলা আপনি আবার লাগে দোয়া করুকা। আসকালি রাদিয়াল্লাহু আলুয়ে পরিচয় ফাইয়া কইল আমিরুল মুমিনিন, আপনি আমার থেকে বহুত বড়, বহুত নামি, বহুত মর্যাদার অধিকারী, আপনি দোয়া করুকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইন যে আমি তোমার কাছে আইলাম না, মানে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নির্দেশ দিয়েছেন তোমার কাছেই আমি তোমার কাছে দোয়া করাইতাম। কই আছে লম্বা রিওয়ায়াত মুসলিম শরীফও আছে, আর ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন কিতাবও যে বুজুর্গ হলোর দোয়া আর দলিল হিসাবে হাদিস আনছেন। হুকু সুবহানাল্লাহ। এগুলোর তোর দোয়া লাগে না, তাহলে জি আল্লাহ খারিজি হল জি তাহলে খারিজি হল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আছে, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবতের দরকার নাই। সাহাবায়ে কেরামে খুঁজরা ইয়া রাসূলুল্লাহ একজন মানুষের মাঝে সবচেয়ে বেশি পরেজগার, আপনার মাঝে সবচেয়ে দিনদার পরেজগার আল্লাহওয়ালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা না। কিছু সময় পরেই মানুষটা আইলো, রসুল পাক কি তুমি তো ও ব্যক্তি সম্পর্কে কইছলি? আল্লাহ সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো ও ব্যক্তি সম্পর্কে কইছি, বেটা সালামও করছে না, কিন্তু আমি হাদিসের হাওয়ালাতে বর্তমানে দিব সালাম পর্যন্ত করছে না রসুল পাক। আল্লাহর হাবিবে জিগাইলা যে তোমার দিলেও কথা রাইলি যে তুমি আমার মাঝে সবচেয়ে বেশি পরেজগার, হে আল্লাহর কসম করি হইল আমি আপনার মাঝে সবচেয়ে বেশি পরেজগার। তুমিদের হলে নাউজুবিল্লাহ, হে আল্লাহ আল্লাহর নবী থেকে পরেজগার রসুল ইসলামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা আবু বকর এর খোল্লাটা উড়াই দেও গিয়া লাগিয়েছে নওয়াজও। সিদ্দিক একবার তো বড় নরম মানুষ, গিয়া নওয়াজও দেখে ঘুরিয়ে আইসেন। যাই হোক এইভাবে গেছেন ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া আইয়া কই ইয়া রাসূলুল্লাহ গেছে কি কই আছে হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা হেলিয়া আবু নাঈম ইসফাহানি মুসনাদে আবু ইয়ালা সব খালি হাদিস আছে। খালি যে কোনো জানবার লাগে তো বুখারী মুসলিমই যথেষ্ট, আর লাগে না। এরা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করিয়া আইছে, খারিজি শেষ হইছে না।
খারিজিয়ত চলতে আছে, চলতে থাকবে। খারিজিয়ত রসুল পাক ইসলামের উম্মত মানুষ উম্মত যাইরা। আমার একজনে কইলা যে ফ্রি টেকা দিয়ে ফাটাইছে এক গাড়ি মানুষ কাতার থাকি, হে বেটা হইল নজদি ওহাবি, ফাটাইয়া কইছে যে তুমি তো হজ করবাই কিন্তু মদিনাত জিয়ারত যাইও না। কেবল জুড়ে হইতে না হজবিল্লা ওহাবির বাচ্চা হয় মদিনাত জিয়ারত যাইও না। মদিনাত খেলে বেলা জিয়ারত যাইতাম। যে ফয়লা জানা উচিত যে এই মদিনার মর্তবা কতটুকু, যে রাসূল পাক খবর শরীফ আরাম ফরমাইছেন যে মাটির টুকরার সাথে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বদল মোবারক লাগছে, এই মাটির দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিয়েছিল। বলো কত আইতে দেখছি লাভজমি বসি দেখাল করছে, তারা কিতা কয় শিরিক। এলা কইলে শিরিক, কেন শিরিক? তা আল্লাহরে আরশে আজিম বয়ত হয়েছে। ইস্তাওয়া আলাল আরশে বিজাতিহি, শ্বশুরির আল্লাহ আরশের উপরে, কুফরি আকিদা। জি ওয়াজ তো হলে সুন্দর ওয়াজ শুনবাই, তোমার তাহলে এখন ওয়াজ ও ক্লাস করাই দেওয়া দরকার। আমি এটা প্রত্যেকটা বিষয়ের উপরে একটা বই লিখছি, তুমি তো পড়ো না। আমার বই ওর সময় দারুণার্য যায়, তারা পড়ে, কিন্তু তুমি তো একটু পড়ো না। আর সৈয়দ আবু সঈদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে খোটা কুলাঙ্গার, তারা যখন শুরু করলো আমি তো জবাব দিলাম, কিন্তু আমরা ছাত্র কিন্তু পড়লাম না। ঘটনাক্রমে বড় আইজলা খাম নাই। বদরুল মানে তোমার তার কাছে খুব বেশি পরিচিত। বদরুলকে আসলে এখন 50 বছরে ফাললে ও কিতাবের জব দিস। এখানে বলে এরা যে শুধু এরার লোকে যে নমাজও খালি হাত তুলে আল্লাহ মানে এটা বিষয় না। এরা আমরা এরার দৃষ্টিতে সব মুহাদ্দিসিন ইমাম, বরং সমস্ত দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হইলা ইমাম আশারি মাতুরিদি, আশায়রা মাতুরিদি আকিদার ইমাম, তারা কুফর হয়, কাফরি হয়। এর লাগে আমরা আমি মনে করি আমরা তো বড় কঠিন সময় অতিবাহিত করি। আর মানুষের সিলেবাসও পরীক্ষা চাইছে যে কোনো বুজুর্গের অশিলা লওয়া যায়নি, ছাত্রকুলির লেখা দিছুন অশিলা লওয়া যায় না। কারণ হইল এটা তো ইবনে তাইমিয়ার আবিষ্কার। ও ওসিলা লওয়া যায় না, ওসিলা তো কোরআনে পাকও আছে। যে তোমার তো ওয়াইজে কইভাবে বক্তা কইলে হিল ওসিলা না, এটা নাই, কোরআনে পাকও আছে। وكانوا يستفتحون على الذين كفروا, আল্লাহ কইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দাম আগেও আসিল, ইহুদি হলে তোমার ওসিলা লইয়া দোয়া করছে আর বিজয়ী হইছে। وكانوا يستفتحون على الذين كفروا, অন্তত 25টা তফসিরও আছে কিভাবে তারা ওসিলা লইত। এর মাঝে পাক ভারতের সবচেয়ে বড় হাদিস বিশারদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মুশকিলাতুল কোরআনও আছে যে ইহুদি হলে কিলা ওসিলা লইত। সুবহানাল্লাহ, তারাই শিক্ষা দিয়েছে। আমি দিকে যাইলাম না, মেহরবানি করি। আমার বড় লাগছে, আমি ভালো করতে পাইলে আমি কই ফড়িও তকি ইসমাইল সাহেব, যদিও ওগুলো সিলসিলার মানুষ না, সিলসিলার মুফতি শফি সাহেবজাদা তকি ইসমাইল সাহেব বহুত বয়স্ক মানুষ, মনে হয় 85 কান্না তুই বয়স্ক মানুষ। তার বক্তব্য সকল তারা একটা সাফাইছে ফর্ণ করল। এক পর্যায়ে তাই যে শরীয়তের দৃষ্টিতে তাবাররুকাত, আমরা তাবাররুক কইতে কিতা বুঝি, খাজুর আর তালাইলি। তাবাররুকাতর আসল প্রয়োগ হইল বরকতময়। আচ্ছা, বরকতময় জিনিসও আছে আর বরকতময় জায়গা। এই বরকতময় জায়গারে তারা হয় এটারে সম্মান করা শিরিক কয়। সকল নাউজুবিল্লাহ যালিক। যতটি আমার দেশ আসেন শুধু ভাষা কইলে সকল আছে কিতা খাইলা নাড়িয়ার উপরে বাউল যায় খয়লানি এগুলো তো এই থিওরি তো আরেকটা ইসলামী জান্ডার তলে আছে না নাই? তসদি আমি ওগুলো শিক্ষা লই আইছে। এই কোনো বুজুর্গর তবরুক অর্থাৎ যেন
অবস্থান করছেন, চিল্লা করছেন, খুদ রসুল পাক ইসলাম যেখানে অবস্থান করছেন, যেখানে তার জন্ম হয়েছে, যেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকছেন, বারবার ওহী নাযিল হয়েছে, কোনোটার উত্তর তারা কোনো গুরুত্ব দিতে রাজি নাই। কিন্তু এখন যদি তারা হই আমরা বলে আয় কোরআনে পাকের মাঝে তাবাররুকাত রে আল্লাহ দাম দিছেন, কইব ভালো পাইছো ফসলে লিখি কোরআন শরীফ আছে না, হযরতে তালুতর রাজত্বর সত্যতা আসিল একটা সদ্দুক তাইলি ইল্লা আয়াতা মুলকিহি আন তাতিয়াহু তাবুতু। তাবুতু কিতা আসিল ফিহি সাকিনাতু মির রাব্বিকুম ওয়া বাকিয়াতু মিমা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। এই সদ্দুকর মাঝে আসিল ইমানি কুওয়াতর ব্যবস্থা, সাকিনা মানে তারা দিলের প্রশান্তি। এর মধ্যে কিতা আসিল বাকিয়াতু মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। এই সদ্দুকর মাঝে আসিল মূসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের জুতা। হোক সুবহানাল্লাহ। বুজুর্গের লাঠিও বুজুর্গ, বুজুর্গের খাফড়ও বুজুর্গ, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মুবারক যেখানে রাখছো এই জায়গা বরকত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। আপনি আবার কইবা দোয়া করুন যদি উমরাত যাই না, আমি কই দোয়া তো করবো, দোয়া করলে দোয়া করবো, আপনি দোয়া করবা। কারণ একজনের দোয়াত একজন শরীর হইতে পারে। রসুলের পাকে এগিয়ে দিয়েছেন তোমরা দোয়া করতে ইলাও, কইও যে আল্লাহ তোমার যত বন্দার দোয়া কবুল করছো, দোয়ার মাঝে আমার শরীর করলাম। কিন্তু মদিনা শরীফ যাওয়ার বাদে বেয়াদবিটা করিও না। দেখা দেখি আমি কত বছর আগে গেছি মদিনা শরীফ, ৪৫ বছর আগে, ১৯৮০ ইংরেজির ঢাকা আলিয়াত কামিল ভাস্কিয়ারে পড়তাম। সম্ভবত বলে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব সিনাসিনি করে ছিলেন না। আমরা ১৯৮০ ইংরেজ কামিল ভাস্কিয়ারে পড়তাম, তখন গেছি আমি হচ্ছে এরা আমি বালা করেছি নিজেরা কিতা করে। তখন যেটা চিন্তা করলাম এখন যদি হয়ে গেল শেষে মুসলমানের দুস্তি রসুল পাক থেকে সরার কারণে ইহুদির সাথে দুস্তি হয়ে গেছে। রসুল পাকে ইহুদি হলে মদিনা শরীফে বার করিয়া দিছেন আর ওসিয়ত করছেন আখরিজুল ইহুদা ওয়াল নাসারা মিন জাজিরাতিল আরব, তোমরা আরব উপদ্বীপ থেকে ইহুদি হলের বার করে দাও। সাইয়েদনা ফারুক আজম, সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের ওসিয়ত মতো আরব উপদ্বীপ থেকে ইহুদির বার করিয়েছে। এখন মেহমান তারা খাবলাই তা কইবার আপনারা একটু পরিচয় দিয়ার ইসলামে এক নাই বুঝত ইসলাম লইয়া আইব। আমরা এমন ইসলাম চাই না যে ইসলাম করলে আমরা ইমাম আইম্মা হল বেদাতি গুমরা খাওয়া লাগে দি আশ্চর্যর ব্যাপার নাই নি। আচ্ছা আপনারা কইল বলে বুখারী সাহেবের একজন কাফির হয়েছে, নাউজুবিল্লাহ, খোলার বাজার খিলা লাগবো। কিন্তু নাসিরউদ্দিন আলবানী সাহেবে বুখারী শরীফও আছে কিতাবুত তাফসীর কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই ওয়াজহারে তেল কইছেন মুলকা খল কারণে আলবানী সাহেবে লেকচার দিতে কোনো মুমিন মুসলমানে কইতে পারে না। নাউজুবিল্লাহ। আবার বলো সন্দেহ আইল যে জিনিসটা একেবারে ৮,০০০ থেকে এক আলিমে লেকচার বই আর ছাত্র কইল হার্ড কপি ফার্স্টে বইটা লিয়ে দেব দেখি এখন পর্যন্ত আছে। এরা কত বড় জঘন্য সাইসন দিয়ে যে কোনো সময়ে কোনো বিপদ বর্ষণ দিন ধর্ম লইয়া হজরত সাহেবলা আগে আসরা ব্রিটিশের পিরিয়ড থেকে। কিন্তু সাইসন সংস্কার সবরে যখন হাইসন হইসন যে সংস্কার হইতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে তখন যাই হোক আমি এদিকে যাই না বলে আমি তো যেন যাই তাও কিছু আলোচনা করি এখানে করি এটা দরজা খুলিয়া দিবার লাগে। আমার খাদ্যাতে কালিম বার্তা তারা যদি মাতি আমরা দরজা খুলি দিতে মারতে সময় তারা আসা নাইনি দরজা খুলিয়া দেওয়া লাগে। খেলে মাতি আমি এগুলো একটা সমস্যা। আমরা মদিনা শরীফ থেকে খালিয়াতে আই, আমরা মদিনা শরীফ যাই যদি দরকার এই সিলসিলার খেলুর কিতাব পড়বার
শেখুল হাদিস জাকারিয়া সাবর ফজাইল হজ কিতাবটা পড়িয়া যাই জানি তাই লেখছেন মদিনা শরীফর হুজ্জাসটা আদব হুক সুবহানাল্লাহ ইগেলোর বাটির উঠতে আটতে সময় আদবে আডিতা খেয়াল রাখতা যে এই তো জমিন যে জমিনের ঘুরে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মোবারক রাখছেন। এটা আমরা নয়া আবিষ্কার নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সমস্ত দুনিয়ার আলিম হলোর গেছে, সব সিলসিলা সব বছর গেছে। ইমামু দারুল হিজরা, ইমামু দারুল হিজরা ইমাম মালিক সাহর ছাত্র ইমাম শাফি সাহেব, ইমাম শাফি সাহেবরে তার সব গুড়া দিলেই না একটা তারা হোক উস্তাদ বলে না যে জমিনের পেটো রহমতুল্লাহ আলামিন আরাম বরমাইশন ই মাটির বিটির ঘুরে আমি গুড়ার পিঠে শোয়ার মতো আমি বালি করি, সাহস আমার নাই, সাহস সবর সবল নাই। এজিদে তো তিনদিন লাগে মদিনা শরীফ হালাল করিয়ে দিছে, গুড়া দৌড়াইছে, বসুদের মৃত্যু গুড়া দৌড়াইছে। কথা বলছিল তার তো সাহস আছিল, তারা কোনো গোটাই তো পারছে। যার কারণে যে মুসলমান এর কারণে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হই। আর আমরা বলো করি যে আমরা আহলে কোরআন হইলে তো আগে দিয়ে কইলাম, আমরা আহলে হাদিস হইলে তো হাদিসের পান্ডারে পড়ে গেলাম। এটা তো কোনো আল্লাহর নবীর রাস্তা নয়। আল্লাহর নবী ফরমাইলেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এরা সুন্নাহ মানে না, যার কারণে তারাবির নামাজ 20 রাকাত মানে না, কারণ খুলাফায়ে রাশিদিনের সুন্নত সুবহানাল্লাহ। এখন দুরুসই পড়া হইতো, লেখে হইতো দুরুসই পড়া হইতো। রসুল পাকে বলবাই যাইলো বাজা নেশাকু বিসালাত দুরুদ দিয়া তোমার তালোর মধ্যে সকলের তো আলোকিত করো, ডেকোরেশন করো। এই দুরুদ শরীফ এ বলে হাদিয়া যে আল্লাহ নবী ইসলামর যে আল্লাহ যে সম্মান দিচ্ছেন, সর্বোচ্চ একটা সম্মান হইল দুরুদ শরীফ। এটা আমি কইলাম না, ইমাম সাখাউই রহমতুল্লাহ আলাইহি কৌলুল বদী কিতাব লেখছেন যে সাখাউই ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে যোগ্য ছাত্র এবং স্থলাভিষিক্ত ইমাম সাখাউই রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ফিরিস্তা হলরে আল্লাহ কইছেন তোমরা আদম আলাইহিস সালামের শ্রদ্ধা করো, আল্লাহ মাফ করুক মাআযাল্লাহ। আল্লাহ তো কইছেন এই কথা যে শ্রদ্ধা ছড়ি কইব, আমি কইবার কথা তো না, কিন্তু আল্লাহ দুরুদ বেজবার লাগে কইছেন। আর কইল আমিও দুরুদ বজি আর আমার নবী মুহাম্মদের উপরে সুবহানাল্লাহ। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গহে সাল্লু আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। সবে খো শামসুদ্দুহা সালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে খর, হুকুমে কলিমা পড়ে মুর্দা পাথর। নাসিগুর কুফুরির তিমির আধার, পৌঁছালে দিকে দিকে নাম আল্লাহর। শামসুদ্দুহা সালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম। এই কবিতা খানদানুরি কবি রুহুল আমিন খান সাহেব বহুত বড় আশিকে রসুল। আর আল্লাহ জানলোকে মানে বহুত সফর করাইছে, বিলাতে সফর করছি, লম্বা লম্বা সফর। রাত ঘুম থেকে উঠি আল্লাহ নবীর সানো কবিতা পড়া আরম্ভ করতাম, পাগল হইয়া কবিতা। কবি রুহুল আমিন খান সাহেব হয়তো এখন আর সেই শক্তি আল্লাহ নবী করে খাসি। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফজাইল হজ কিতাবর মাঝে লেখছেন যে আল্লাহ নবীর বদর মোবারক লোকে যে মাটি লাগছে, এই মাটির দাম আরশে আজিম থেকে বেশি। কিতা কইতে হয় জোরে কো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
ইয়ার উল্লে তা ফুটি যাব অতদিন থেকে হইয়া ইয়ার নবী আমরা লাগালাম নবীর বদরবহর লোকে মাটি লাগছে মাটির দাম আসে আজ থেকে বেশি তে মদিনা আসে যাইতাম না রে বা আসে যাইতে পারতাম না সারি না খোয়ার বাদে যারা আহলে হাদিস তারা ফতোয়া দিছে এটা শিরকি। যাই হোক ওলামায়ে দেওবন্দের জবাব দিছে। এর আগে আমি একটা বই লিখছিলাম, আমি জবাব দিয়েছিলাম যে 27 জন হাদিস তাফসীরের ইমামর কওল হইল ইজমা উম্মত যে রাসূল পাকের বদল মোবারকের সাথে যে মাটি লাগছে সেই মাটির দাম আরশে আজিম থেকে বেশি। আমার কথা কি রে, তোমরা নবীর লোকের তুলনা দেয় আর তোমরা মুসলমান। জি তো আমরা ইতিহাস টুকাইয়া বার করে লাগব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু শান ইজ্জতরে খমাইয়া দেখছিল কি বুখারী শরীফ বুখারী শরীফ কিতাবুস সুলেহ 2 নম্বর ফসল। একদিন রসুলে পাকলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর সর্দারের মহল্লাত গেছেন, গেছে সময় গেছেন গাদার পিঠে শুয়ার হইয়া রসুলে পাকে বেশি গাদা সরতা। এটা বিনয় আসিল রসুলে পাকর আল্লাহ নবী আমি জবাব দিয়া মেরাজ দাওয়াত দিয়া তোমার নিব, তোমার প্রাথমিক বাহন হইব বুড়া আকারের মাঝে তো রফরফ তোমার। এখন আপনার রসুলে পাক ইসলাম বিচারও গেছে ফসলাত গেছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদার পেশোয়ার হয়ে গেছে বিনয়ী বালসরী অবস্থা। কিন্তু আল্লাহ তাআলার দাওলা বেশি নেই, কথাটা বুঝছেন না? এর লাগি হযরত অলিউল্লাহ দেলভী হিসাবে কইল আমার আব্বায় একটা নসিহত করছেন, কইছেন কুল ফিদ দুনিয়া কা আহাদিম মিনান নাস, তুমি সবসময় তোমার অন্য 10 লাখ মনে করিও। রসুলে পাক সাল্লাল্লাহু বিনয় বরকতুল মুতাওয়াজি। কিন্তু মুনাফিকর সর্দারে হইল রে আজকে তাহলে একটু হেয় প্রতিপন্ন করা যায় কি না? ও মুনাফিকর সর্দারে হইল যে ইলাইকা আল্লি কাদ আজানি লত্ন হেমারিকা, তুমি কেন থেকে হলো তোমার গাজার গন্ধ আমার কষ্ট। সাবি হলে কইলা রে বলে কইলিছে বা আল্লাহ নবীর তো কিছু কইছিল গাজারে হইছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খড়া হইয়া কই মুনাফিক লাহবারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু মিনকা, রাসূল পাকের গাজার খুশবু তোরছে বেশি। সুবহানাল্লাহ। এর মধ্যে কিতা করছেন ডবলই শুনলি জুতা লইয়া বাড়িয়েছেন ফাকালাত বাইনাহুম দরবুল বিল নাল ওয়াল আইদি ওয়াল জারিদ, জুতা দিয়ে বাড়িয়েছেন বলে জুতা ভারিয়া গেছে খাজুর ডাল দিয়ে বাড়িয়েছেন এর মধ্যে আট দিয়ে ছড়াইছে। এটা তো বুখারী হাদিস নাইনি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী কিতাব লেখছেন এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামর দিল রসুল পাকের ইজ্জত আর ইজমত কতখানা আছিল। রসুল পাকের গাদারে হেও প্রতিবন্ধ করাটাও বরদাস্ত করছেন না। সুবহানাল্লাহ। এর লাগি আমরা কই পেশাব মোবারক, পায়খানা মোবারক, খুন মোবারক এগুলা পাক। এই আলোচনা দেই না বলা আমিও লেখছি অন্য লম্বা লম্বা এটা এর ফতুল বাড়ির সব আছে। আমি আই আপনার নিয়া খেলে আমি এদিকে যাইলাম যে ওয়াজ জি ইলিম খারিজি হলোর গেছে ইলিম আছিল। খারিজি হলোর হয়তো কুর্রা খারি সাহেব এই খারি সাহেব হিজবালত খারে হইতা যার গেছে কোরআনের ইলিম আছে মারিফুল কোরআন হাদিস আছে। যে একদিন একজন খুব বিনয়ীভাবে আঠিতে আস্তে 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 ভাষা সিদ্দিকায় আগলা থেকে দেখছেন দিকে জিকাইলে আসেন যে এই লিখে বলে কারি সাহেব কইতে আমরা দেশের কারি নাই হিজবালত কারি হইতা যার গেছে কোরআনের ইলিম আছে। ভাষা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন উপরে তৈলা বুঝলি বুজুর্গি বিদ্যা হারাইও না ফটকরা ফাটিয়া যাইব কি আস্তে আস্তে মাটিত রাখো নিলে মাতুল গেলে খোলা বলে এটা বিনয় বছরটা মাটিত রা বলে না এটা ঠিক নাই উপরে ইলা মাতিছ না। উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতুল মিন আয়াতিল্লাহ জি
হো খারিজে বেয়াদবি করছে উমর রাদিয়াল্লাহু আনহু কইছেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিকর খোল্লা মিলা উড়াই লোক সরতাম না। যাই হোক আমরা এর লাগে হুঁশিয়ার থাকা উচিত। মুনাফিকগুলোর বেয়াদবি সারা কোরআন শরীফও আছে। মুনাফিকগুলোর বেয়াদবি আয়াত কোরআন শরীফ মুনাফিকটাও বেয়াদবির জবাবে নাজিল হইছে, বেয়াদবির জবাবে নাজিল হইছে না সুরে মুনাফিক। তো আবু দুরুদ পড়ছি না নাইনি। তো এই দুরুদ যেটা এটা আমরা রসুল পাকের লগে একটা সবসময়ের যোগাযোগের ব্যবস্থা। দুরুদ শরীফ রসুল পাকে ফরমায় ইল্লাল্লাহ ওয়াক্কালা বিকবরি বারাকাল আতাহুল্লাহু আসমাআল খালাইক লা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা বালাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফালান ইবনে ফালান কাদ সাল্লা আলাইক। হাসান দরজার হাদিস। রসুল পাকে ফরমায় আমার উফাত শরীফের পরে আমার কবর একজন ফিরিস্তা আল্লাহ মোতায়েন করে দিবা, জানলে সুল আলমর সব দুরুদ পড়লে আল্লাহর আওয়াজ শুনবার ক্ষমতা দিবা। সুবহানাল্লাহ। যেইনু দুরুদ পড়বা তার নাম তার বাপর নাম সো আমার দরবারও পৌঁছাই দিবা। ফড়নি দুরুদ শরীফ এমনি তো দুরুদ শরীফ যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবা দুরুদ শরীফ পড়বা। মসজিদ আবাইতে সময় দোয়া পড়বা লাগে দুরুদ শরীফ পড়বা। মসজিদ থেকে বাড়াইতে সময় দোয়া পড়বা লাগে দুরুদ শরীফ পড়বা। আজানের দোয়া লাগে দুরুদ শরীফ পড়বা। অজুর দোয়ার লাগে দুরুদ শরীফ পড়বা। দুরুদ শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী কইছিলেন ইয়া রাসূলুল্লাহ কামা জালু লাকা মিন সালাতি আলাইকা। রসুল পাকে এসে তার কইলা ইয়া রাসূলুল্লাহ আমার সারা ওয়াজিফা দুরুদ পড়বো। আর রসুল পাকে কইছিলেন ইজাল ইয়াকফি হুব্বুকা, তোমার আর কোনো চিন্তা রইতো না। তা আমরা হযরত সাহেব কইলা কতবার দুরুদ শরীফ পড়ার কথা কইছেন? কইছেন হুব্বুকে 200 বার দুরুদ শরীফ পড়তে। রিওয়ায়াত বহুত আছে 10-12 দুরুদ আছে। 10 বার পড়লে সকাল বিকাল পড়লে নবী কইছেন শফাআত করুন। 100 বার সকালে 100 বার বিকালে পড়লে হাদিস শরীফ আছে আল্লাহ দিল করে 100টা হাজত পুরা করিয়ে দিবা। বিকালে আবার 100 বার পড়লে যারা হযরত সাহেবগুলা মরিদর মাঝে বহুত মানুষ ডাইরেক্ট মরিদ ওরে শুনাই না থাকলে হযরত সাহেব কেউলার এক বৈশিষ্ট্য হইল এবার সব তার ছাত্র হাসানাইনি দিয়ে এমনভাবে কোরআন শরীফ আমরা মাঝে তাই মিলে সব ছাত্র, দাদাও ছাত্র, ভোট দাদাও ছাত্র, নাতিও ছাত্র, হাসানাইনি ছাত্র। হাজিরিনে কেরাম সাবিনে যাবেন লাগে একবার ফাগড়ি দেওয়া হইতে আসিল যে হল ফয়লা জানারে ফোড়াইছেন আর চুকাইয়া করে পাওয়া গেছে না। এটা দেখা যায় 12 সব উহাত হয়ে গেছে। হাজিরিনে কেরাম সাবিনে যাব এই মহব্বত আর আদাওয়াত মানুষের দিল এটা বহুত বড় একটা পরীক্ষা রসুল পাকের জমানত থাকি, যার কারণে যে এই মহব্বত দেখো একটা আচরণ তুলনামূলক কোনো জিনিস দিয়ে বোঝা যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার বাটো খাড়াইয়াছে হৃদয় বিদারক বক্তব্য দিছিলা। শেষ দিকে কইসলা দেখলা তারা লোকে যুদ্ধ করলে তারা মরবো আমরাও মরবো। কইসলা রে আমার লোকে তোমরা যুদ্ধ করতে, আমি তো যুদ্ধ করবার লাগে আইসি না, আমি আইসি আমার বাচ্চা খাচ্চা লই আইসি দাওয়াত দিছ, তোরা পছন্দ হইলো আমি দূর দেশ যাইব কি তোরা জানিয়ে রাখো ই জমিল একমাত্র রসুলে পাকের লাতি বলতে আমি আর কেউই জমিল নাই। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে তশরিফ নিছেন, জাহাজ ধ্বংস হয়ে গেছে, সমুদ্র একটা কাঠো দরিয়া আইয়া সমুদ্রের ফাড়ে উঠিছেন, একটা বাঘে তাহলে ঘেরাও করছে, বাঘরে ডাক দিয়া কইছেন দেওয়া বাঘ তুমি আমার চিনুনি, আমি রাসূলুল্লাহর গোলাম, আমি রাসূলের গোলাম। হইতে বাঘে হাতনাতে খাড়া হয়েছে আর ধাক্কাই 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 তাহলে জঙ্গল থেকে নিয়ে বার করে দিয়া এটা সেলেউট দিয়ে গেছে, এটা আওয়াজ দিয়ে গেছে। রসুল পাকের গোলাম পরিচয় দেওয়ার পরে এতটুকু দাম দিল, রসুল পাকের উম্মত হইয়াও সেই দাম দিল না। সাইয়েদনা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যারে উম্মতে মুহাম্মদী এক বাক্যে খেতাব দিছেন যে উম্মতের সর্বপ্রথম মুজাদ্দিদ হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও একদিন রসুল পাকের গোলাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর লাতিন আইছেন উসামার মেয়ে, উসামা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আইছেন। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আসল থেকে উঠিয়া মুরব্বী মানুষ আত খাবড় দিয়া ডাকা আথ ধরিয়া আলিয়া তাহলে আসল বই এখন হে রাসূলুল্লাহর গুলামের আওলাদ, তোমার যদি কোনো প্রয়োজন আসিল তুমি আমারে খবর দিলে আমি তোমার দরজাত গিয়া হাজির হইলা বলে আমার কাছে আইসো, আমার কাছে বেয়াদবি লাগে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু ব্যবহার মানুষের মাঝে যে মানুষ নষ্ট হয়ে গেলে তার ব্যবহার নষ্ট হয়ে যায়। এর কারণে যে আদবর বড় দাম, আজ আল্লাহ যদি তৌফিক দেন, আমি তো সবসময় আলোচনা করি এই বিষয়ে। আজকে বেশ আল্লাহর মসজিদে উঠি আইছি, খুব শরীর খারাপ আছে, সবটাও ইয়ে হয়ে গেছে, খাদর বাজার সমস্যা, দাঁত তো লোড়াও খুলছি বুঝলি। এর মধ্যে চলের কোরআন শরীফের জুড়ে সরিয়ার এই কোরআন শরীফ দিয়ে ফোড়াই এলে আওয়াজটা জারি আসছে, হাজিরিনে কেরাম সামিনে যাব। আমি কোনো খালো গেলে বিলাত সফর করে এলাম, যেন হইতাম সুরে একটা বস দিতাম, হই আবার হজরত সাহেবুল্লাহর ফয়েজটা হলো যাক মাঝখানে একটা সুরা বসতে লাগি। এর বাদে আমি বেশি বাজ করতাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আমি যে সূরা পড়লাম সামান্য এর আলোকে আলোচনা করিয়া মাদ্রাসার জলসা মাথাত আছে। আলহামদুলিল্লাহ, আমরা যে জায়গা চাইছি বড় অস্থায়ী জায়গা, বুঝতে হইলে একটু দুনিয়ার বাসাইলে আমরা বুঝতাম পারি যে কই আছি। আমার পেটিনতে গোরদুয়ার সুন্দর করে মেলুক হলে নানি, এটা আল্লাহর মেলুক হল টান, তারা একটা দুনিয়ার প্রতি আকর্ষণ।
এটা তারা কিন্তু মজ্জাগত সৃষ্টিগত অনেক পারমিশন আল্লাহ সেগুলোকে আমরা বেটাইন তোর হাজিবা লাগে অনুমতি নাই আমরা মন্দির লাগাইতাম পারতাম না আমরা হাজি তো বেটিন তোরা জাগাস মতো সামিল লাগি আজিতে পারবা না এমনি বোঝা গেল যে আল্লাহ তারা পারমিশন দিছে। এই আমার জীবনের একটা অভিজ্ঞতা। আমার ওয়াইফ তো দুনিয়া থেকে আবার বড় একটা খেয়াল আসছিল যে গোটটা যাওভাবে সুন্দর করছেন হসপিটাল থেকে গিয়ে একবার তো গরু ঢুকে দেখা গেল যে পরিবেশ নাই বলে একবার সে কোটি কোটি টাকা খরচ করিয়া গরু দোয়ার বানায় ব্যবহার করছে, ডাকাত লইয়া গেছে, অসুস্থ হয়েছে। বাচ্চা কাচ্চার বলে বলে যে আব্বারে গরু আলিয়ে একবার তা গোর থেকে বিদায় দিই বলে, কিন্তু দেখা গেল যে গাড়িতে গেলাম আইলে দুর্গন্ধ ছড়াই। আমরা এমন এক দুনিয়াতে আছি আজকে আমরা আমরা আসলে ঠিক এখানে আমরা থাকতাম না। এর লাগে এখানে যে কাজ করলে কবরও গেলে আমরা কষ্ট পাইব, এগুলা বর্জন করা উচিত। লওয়াজ না পড়লে আমরা কবর আজাবর মাঝে বক্তলা হইব। আমরা শেষ সময় আমরা আর বড়া ডুববার সম্ভাবনা আছে, যার কারণে বুজুর্গ হলে তোবার বাদে ওসিয়ত ফেলার লওয়াজের ওসিয়ত হতা 5 ওয়াক্ত লওয়াজ ইয়াদ আসিল যে সাহেব কেবলায় প্রাথমিক ওসিয়তর মাঝে কইতা যে 5 ওয়াক্ত লওয়াজ তোমরা সুন্দর করে পড়িও। আমরা ছাত্র হলরে কইলাম যে গাফলত লওয়াজর তো শয়তান ইয়া ঢুকছে, ঢুকি আমরা লওয়াজ নষ্ট করেছি। কিলা লওয়াজ নষ্ট করছে? আগে বিভিন্ন জিনিস লইয়া কিছু ইখতিলাফ, কিন্তু লওয়াজ লইয়া তো আল্লাহু আকবার কই আরম্ভ হইছে আর শেষ পর্যন্ত কোনো ইখতিলাফ নাই, সব হানফি আছে নাইনি। এখন নমাজের ভিতরে ইখতিলাফ ঢুকাইছে আর আব্দুল্লাহ হুসেন খালি হাদিস কর এটা কিনা হানফি ফকি হলে ইমাম আবু হানিফা সাহেব তার অনুসারী যারা মুস্তাহিদ ফিল মাযহাব এরা কিনা হাদিস কম বুঝছেননি। বড় সুন্দর একটা কথা হয়েছে শুনলি, সৌদি আরবের কৌটো এক মহিলা গিয়া কেস দায়ের করছে, তো কাজিয়ে কইছেন যে আপনার উত্তরটা আমি হাদিস দিতে পারবো, আছে অনেক বিষয় সরাসরি হাদিস আছে, আর সাইডে ইমাম শাফি সাহেবের কল দিয়া দিতে পারবো। মহিলা উঠিয়া কইছেন না, ইমাম শাফি সাহেবের কল দিয়া দেখো, কারণ হাদিস আপনি যতক্ষণ বুঝছেন শাফি সাহেবের চেয়ে বেশি বুঝছেন, আমরা হাদিস বুঝছি যতক্ষণ ইমাম হলে হাদিস বুঝছেন, খালো কোনটার প্রয়োগ হইব, কোনটা বাদ দিতে হইব, কোনটা লইতে হইব। এরার পিছনে এরার বিরাট দল, এরা একভাবে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করার ফলে বাদে আপনারা এটা হইবা যদি বাদশাহ বৌডো বালা করে ঢুকি যায় খুব হুঁশিয়ার থাকবা, আমরা সচেতন থাকতাম হইব, রুখিয়া দাঁড়াইতে হইব বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমল আমরা যেভাবে দরিয়া রাখছি এরার কোনো চক্রান্ত এটারে আইনার নস্বাত করতে পারতো না, আমরা এটারে দুলিশ্বাত করে দিব। সুবহানাল্লাহ। এখন কিছু টেকা আইছে, আপনারা এক কাজ করবা যে সবের দিল খুলিয়া কিছু দেওয়া বুঝবাই বুঝে খবর 500 টাকা খা লাগে দিছো আচ্ছা সুন্দর সবলে চালি লাগি 600 টাকা দিছো, আল্লাহ কবুল করবো। আবার 200 টাকা এখন সবে কিছু কিছু দেও বুঝেগার বাবা আসুন তো মারা গেছেন বাবা, বাবা ফল লাগি দেউকা বাচ্চের গুণ ভালো হইতা। আপনি হাদিসের ফজিলত যদি সদকার ফজিলতের হাদিস পড়তে দেখবা এমন কোনো বিষয় নাই যে বিষয়ে সদকার একটা প্রভাব নাই। বিসমিল্লাহ হয়ে উঠুকা ফেলা দরজা খুলুকা বুঝছেন, এগুলো দিলে এটা নিয়ম সাহাবায়ে কেরামে প্রতিযোগিতা করতা, থকি লইস না রে বা এখন থকি লইলে সাইডালা দিয়া উঠিয়াও আসলে বাগলা মাইজ পড়া ইমরান হোসেন কানাডা প্রবাসী 2000 টাকা দিছিল, আল্লাহ কবুল করবা সবকে আমিন। এবার তুমি আল্লাহ কিনে আল্লাহ তুমি কবুল করবা সবে আলো যারা আল্লাহ তুমি কবুল করবাও, জি আল্লাহ কবুল করবাও, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবাও। ফয়সল মিয়া আব্বার লাগে দোয়া চাই, 2000 টাকা আল্লাহ তাল বাবার খবর ওই সবার দিয়ে বুঝে দাও, আরো 500 টাকা আরে ফয়সল আহমদ মাশাল্লাহ আলো দিল খুলিয়া দেও বুঝলি।
ফাসতাবিকুল খাইরাত ইয়া হাদিস আয়াতটাও নাযিল হয়েছে সদকার ব্যাপারে হুকুম আলোকা আমরা মাদ্রাসার হাফিজি ছাত্র দোয়া চাইছি আল্লাহ তুমি কবুল ফরমাও বাচ্চাকে সিনারে করে দাও আচ্ছা ফাগলি ভাইটা তাহলে আব্বাই দিস আল্লাহ এই বাচ্চাকে সিনার মাঝে কোরআন শরীফ তুমি আবারও তারা কিও কোরআনের নূর দিয়ে বলো হর দিও আলোকা আলহামদুলিল্লাহ আরো 1000 টাকা আলহামদুলিল্লাহ আলোকা দেখি যাই লড়ো হলে বুঝছো নি দেখবা বেয়া বলিও দূর হইব সবটা দূর হইব সৎকার লগে মানুষের আমলও 100 মিয়ার ছেলে 500 টাকা দিবা ফকি বিয়ার ছেলে 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও বর্তমান মেম্বার রাসালাম আব্বা আমার লাগে দোয়া চাইয়া 5000 টাকা দিবা আগামী বছর বর্তমান মেম্বার সাহেব রাসেল আহমদ আব্বা আমার সভাপতি সবার ছেলে বাবা নাইনি জি না বাবা ফল মগফিরতুল লাগি সবরে সারির লাগি 5000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল করো সবে হোক আমিন বিদেশ অসুবিধার মাঝে আল্লাহ বাচ্চা গুলো তুমি সুবিধা করলো আর কেটা বইস ইনো প্রতিযোগিতা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর উপর ফরক রাদিয়াল্লাহু দুজনের প্রতিযোগিতা করছে এরা লোক দলি নিলে আর বেশ ছাড়া কোনো হতো সিরি আবুল মিয়া 5000 টাকা দিবা কারণটার হাম করেছে কারণ খাও করে বাচ্চায় 5000 টাকা দিব আবুল বাংলার আল্লাহ তার রুজির মাঝে বরকত দেও সবে খো আমিন বাচ্চাদের আমিন ওর দাম আছে রে বাচ্চাগুলো গুলাগুলা খুচরা আলগা এর মানে বিলাল আহমদের মা বাবার লাগে দোয়া চাইয়া 5000 টাকা দিবা বিলাল আহমদ চল বাবা ফল বকরি তো লাগিনি দোয়া চাইয়া 5000 টাকা দিবা আল্লাহ কবুল হলো সবে হোক আমিন আনোয়ার হোসেন লামার সুন্দরপুর 2000 টাকা দিবা হাজি আখলিস আলীর তার মা বাবার লাগে দোয়া আমার হাবিজ সাহেবের ভাই হাজি আখলিস আলী 3000 টাকা নগদ দিছেন আল্লাহ তুমি কবুল ফরমাও একবার লড়ো বুঝলি প্রতিযোগিতা খালি কোনটায় হল তার প্রতিযোগিতা হইল সৎকার মাঝে প্রতিযোগিতা আর সৎকার প্রতিযোগিতা যে শুরু হয়েছে এই উম্মত নাই কুল উম্মতের মাঝে এর থাকি দামি মানুষ আর নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর উপর ফল করে মাদ্রাসার ছাত্র 500 টাকা দিবা তার দাদির লাগি দোয়া বাজার ছাত্র তার দাদির লাগে দোয়া চাইয়া 500 টাকা আয় আল্লাহ লাতি হলে মায়া করিও রে বেটা দাদা মুখলিস আলী সাহেব দিবা 2000 টাকা তার মা বাবার মাহফিল মখলিস আলী সাহেব 2000 টাকা দিবা দাদা দাদির মায়া আমরা তো মনে করি বুড়ো হয়ে লাগি ইটা বাভরিতা মায়া দেখে না জি রসুলে ভাগছিলাম হিজরত ছড়িয়া গেছে কি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আব্বা ইয়া কই নজর আসমা রাদিয়াল্লাহু আসমা তোমার বাবা কই বলো হয় আমার ভুয়া বলো হয় কুত্তা তুইয়া গেছে না দাদার চিন্তা এবার লাতির সাহেব কিতা খাইবা আরো 600 আরো 20 টাকা আরো না খালি ওয়াজ উঠতে ভালো লাগে বুঝছো নি খালি বুসা দিলে বলে চুষা দেওয়া লাগবো শেখ সাদি সাহেব লেখছো বেটা রাত দাওয়াত দিতে গেছে সব ভালো করে আল্লাহ আল্লাহ করে কিছু খাওয়ায় না সদরুল নামে একজন সুনামপুর থেকে 1000 টাকা দিয়ে কেশ সুনামপুর থেকে 1000 টাকা আল্লাহ কবুল করুক সব হোক আমিন বকরিচালি 2000 টাকা আল্লাহ তুমি কবুল করবো আরো 200 টাকা আল্লাহ কবুল করবো আমেরিকার একটু সমস্যা 5000 টাকা দোয়া চাইছিল নাকি আচ্ছা আল্লাহ করবো আরো গিয়ে ওটা হইয়া লোলা আল্লাহ তুই করবা হইব ইনশাল্লাহ আমেরিকার সমস্যা 5000 টাকা দিব আর তো দান হইল এটা গেল করবা এবার তো দান হয়েছে না রে উগার বাগ্যা হলে রাসা দাল দেখাও দালের দাম আছে খেয়ে তার বহুত সমস্যা 5000 টাকা আল্লাহ লেজাবে আরো বড় বড় টাকা দিয়ে রে এখন বলো কিন্তু অসুবিধা লেজাব ইয়া আমি যাব 5000 টাকা তার বাবা বল তার বাপ বাবার বড় ভাইয়ার বল সস্তা আর তার বাবার বাবুরতর লাগিয়ে আরো 5000 টাকা দিবা লেজাব আমি চাবি আল্লাহ তুমি কবুল ফুরমাও
ইগাল কিতা বিয়ানি বাজার না গোলাপগঞ্জ গোলাপগঞ্জ আমি আমি আইয়া দেখলাম যে আপনার ওয়ার্কজের মাঝে কুটি মুটি করে খেলবে না বাদশা করছি না ও তখন আমি হিসাবে গোলাপগঞ্জি হয়ে গেছি আমি তো বলছি যাইতে হলো উঠিয়া যায় আলহামদুলিল্লাহ কিতা লাগে আল্লাহ দিলের মাঝে একটা আজি এখন লাজে একটা বাদশা করি আল্লাহর প্রতি এখনো তো তিকের খুব বালা আলোতে আগুয়ার হাজিরি নে কেরাম সামিল হিসাব আরো লেখা কোয়া আন্তরিকতা বড় মোটা জিনিস বুঝলি বাংলা হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্র গিয়াসউদ্দিন ফ্রান্স প্রবাসী আগামী বছরের গরুর টাকা দিবা বাংলা হাফিজিয়া বাসার ছাত্র বিদেশ থাকে আগামী বছর গরুর টেকা দিবা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবো সিন্নির গরু বুঝলি মানুষের খাওয়ানি হইল কারিবিয়া আখলাখ ওই যে বাসার বডি কেউ ছাত্র আসো ইটা ইটা রাতটা কিতার লাগে আপনারা আগে হোক তো খাওয়া দেখো কারণ আল্লাহ কিলা তারিফ করনা খালির তারিফ কইল ওয়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা হায় রে হায় ব্যবহারদারি বলি আল্লাহ হল বড় ব্যবহার লোয়াজ খাজা নিজামুদ্দিন আউলিয়ার ই গেল বাদশাহ নিষেধ করলো কেউ এক টাকাও দিও না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই খবর হইয়া কইলা খালি তাকে ব্যবহারদারি ডাবল করিলাম আসমান থেকে আবার শুরু হয়ে গেছে সুবহান আজিমুদ্দিন নোয়াই আমেরিকা প্রবাসী 5,000 টাকা দিবা তান 23 তারিখ আগামীতে আজিমুদ্দিন লয় বছর সমস্যা তার আছে 5,000 টাকা দিবা আল্লাহ তার মুশকিল আসাল করে দেখছো আমিন আমরা যে দোয়া করি আল্লাহর নবী এমন কোনো জিনিস নাই যে ছোটোখাটো তাকে চাইবার লাগে কইছিল আর শিখাইয়া দিছিল না চাইতাম থাকলেও চাইতাম কোথাও বুঝলি ইচ্ছাওয়ার মাঝে হইল বন্দেগীর স্বীকৃতি আমরা খাইয়া শুক্রিয়া আদায় করি খেতে বলে যদি ওলো গলাত লাগি যায় আদায়তো হতে লাগবে খালি কথা বুঝো গলা গা হয়ে যায় যদি খাইতের বাইরে কথায় নাই যে মানুষের নিয়ামতর শুক্রিয়া আদায় করিয়া আল্লাহ একটা সুরও নাজিল করছেন আর কত বাদে বাদে কইছেন কিনা কইছেন ভাবিয়া ইয়া আল্লাহ আইরব্বিক জি هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان আমরা বড় শুকর আল্লাহ তোমার নিয়ামত শুকরিয়া আদায় করবার তৌফিক দেও এই নিয়ামত আল্লাহর নিয়ামত যার একটা হরুতা নাই আসছে কি জানি আমরা মাদ্রাসার ছাত্র 100 টাকা দিয়া দাদা দিলে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করো নিয়ামত আল্লাহ দিছই না দিয়া হইতে না যদি শুক্রিয়া আদায় করো তাহলে বেশ সরি দিবি আজ আমরা সদকা দেই রসুল পাক বলবাইছেন সদকায় ভালো হবে না বাড়ে আমরা একদিন যদি এলা জায়গায় যাই গিয়ে আমরা ইনশাল্লাহ বাড়বো বাড়ার বহুত সুরত আছে দিল যদি দলীয় হয়ে যায় দি দলীয় হয়ে গেলে কি মানুষের সব আলগেলা আগেলা আলো লেখাও গা ডাল হইলাম নাই তাত খেত নাই গাঙ্গর ভার বুঝলি বেসই দিও ডাল খেত খালো যাও ও বন্ধ হয়নি দূর হইলাইনি ডাল এবার আল্লাহ দিছিল আমার বাবায় খেত হইলে যাইতে সময় দেখলে ওলা খুশি হইতা কইতা মানুষে খাইবা আরো 500 টাকা আল্লাহ কবুল করবাও আর হাফিজ আব্দুল খালিক সাবর ভাইয়ে 1000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল করবাও ও মাদ্রাসার বলি যে বালা সবসময় কি আখটা খেয়াল করলো যে বলে কিছু রাত দিয়ে দিয়া তারে খাওয়াই দেখবা আপনার ইনশাল্লাহ সব মুশকিল দূর হইব আপনি রসুলের পাকে বলবাইছেন আত্মীব তা কবুল আতকিয়া বেকার মানুষরে খাওয়াইতা বুঝলি বেকার মানুষরে খাওয়াইতা এটা তো সারাদিন কোরআন শরীফ পড়িতা আল্লাহর হুকুম আবার আমি চাবে খালি শুক্রিয়া দেয় না আমি আর দোয়া করে নিব
আর আপনারা মধ্যবর্তী থেকে আইসেন বলা সাহেব ভাইস চেয়ারম্যান বয়ান করবা বেটা দিছেন তাই না আইছো না আরো 1000 টাকা আল্লাহ তুমি কবুল করবাও। এখন আমি 2-4টা কথা কই বললে এটা বাতি যে এটা বাতলা বলো বলে মাথার দোকান পড়ে গেছে এইসবে বাতি যে আমরা আর কই যাইরাম। আমি 45 বছর আগে গেছি, দেখছি হরম শরীফও এটা পুরো জুস বয়ান হয়েছে এহুদিগুলোর বিরুদ্ধে। তারা কয় সহুলি, এখন তুই বন্ধ হয়ে গেছিস, কই তুই কই যাইব? সব আমরা মাদ্রাসার ছাত্র ফরহাদ আহমদ তাই না সব ফুরাইছো না, সব ফুরানি লাগে 1000 টাকা দিবা। ফরহাদ আহমদ সাহেবে 1000 টাকা সবক ফুরাইবা লাগি দিবা। আল্লাহ তার সিনারে করলেও আল্লাহ তুমি। আব্দুল হাসিম বাংলা শোনা পড়া আমার লাগে হায়াত এখন আপনারা যদি সুন্দর ইসলাম চাই, রসুল পাকে ফরমায় বিল হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। এরাও রেওয়ায়ত আছে যে এই হাদিসটা 4 লক্ষ হাদিস থেকে ইমাম আবু হানিফা সাহেবের 4টা হাদিস বার করছেন। একটা হইল বিল হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি, বেকার জিনিস ছাড়ি দিলে ইসলামের সৌন্দর্য আই হয়। এখন হোক আছে দেখি আমরা বিয়া শাদি লাগাই, সৰুতাই লাগাইলি না মুরব্বী হলে লাগাই, লাগালির মাঝে মুরব্বী হল গেছে তাকেলি এর মাঝে তো বেটির বেজারই ব্যবহার কথা বললে বেলুকে আর সৰুতাই লইয়া যায় নাকি ওটা লাখল লইতো নাই, ওটা লাখল লইতো নাই, ওটা লাখল সেই বেটা এখন আর বাজারের দোকান এখন আছে আর বেশি নেই। বিয়া শাদির যেখান দরকারি খরচ করতা বর ঠিক মতো দিতা খরচ করতা ওয়াহিয়াত জিনিস, এর বাদে আনুষ্ঠানিকতা গিয়ালে এটাও তো চিন্তা করতাম যে আমি সারাদিন খালি নমাজ পড়ি অস্তকবার শরীফ পড়ি হইতাও ঠিক কবিরাগুলা করতাম খেলে। জোয়ান হলে সাহায্য না করলে মুরব্বী হলে ফার্তা নাই। মুরব্বী হলে ওইলা কুয়ার ব্যাগ বুঝছেন নি, ব্যাগ কয়টা কুয়ার মাঝে খেলাইতরা আর সরুতায় ফাত্তর দিইটাইরা আর ব্যাগে কইছিল রে তোমরা খেলা নাই আর আপনার খোল্লা ফাটিয়া যান গিয়া আমরা মায়ার কারণে বড় ঠেকাত। জি সেদিন আমার নাতিরে কইলাম এইটাই বাড়িতে স্কুল বন্ধ হয়েছে, কইল টঙ্গিও কাজ লেখিয়া দেওতে যাইব। আমি উলিয়ে বলা লাগতো আসলে খালি আসি কই কিতা কইলাম আও বাড়িতে কাগজ লিয়ে লেখিয়া দিব তো। হাই রে হায় আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিজাত আট দিছে যারা দুনিয়ার থাকতেও তারা রসুলে পাক রেখাত দাইছে। জিবরিল আমিনে কইল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার লাতির তো মায়া করেন জানইলি আপনার লাতির টুফ নামক জায়গার তাহলে শহীদ ঘর হইব। কারবালার মাটিয়া লিয়া দুজানোর বাদশা মোহাম্মদ রাসূলুল্লাহ রাতনে আল্লাহ রাবিব এই মাটিয়া চলইয়া শুকুর বলি মালাই আর বা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল উম্মে সালমা তুমি এই মাটিটা আমানত রাখো। ইজা রাইতে কদ তাহাওয়ালাত হাযি তুরবাত দামাল ফালাবি আল্লাহ হুসেন কদ কুতিল। যেদিন দেখবা এই মাটির রোগ লাল হয়ে গেছে বুঝিও সেই দিন আমার বেটা হুসেন। আজ আমি যে গুণ এগুন এজিদর বক্ত এটার লোকে আবার ফাইট হয়েছে বলতে বাদে ৬৫টা বছর উত্তর দিয়ে আমি লেখলাম আল্লাহ আজিবেতুল কামিলা আলী রদ্দে আল্লাহ উকালা এজিদিল উবইয়া। দেখা মসজিদ বুখারী শরীফ লইয়া গেছিলা, আমি লেখিয়া পাঠাইছিলাম যে তুমি বুখারী শরীফ বেশি বুঝছো লীলা ওলিউল্লাহ সাহেব বেশি বুঝছো। এই জালওয়াটা নিয়ে হারাইছিল পূর্বপাড়ার এনুমিয়া দিছেন 1000 টাকা মা বাবা পূর্বপাড়ার এনুমিয়া 1000 টাকা দিয়েছিল। আল্লাহ তুমি কবুল করবাও। আলহামদুলিল্লাহ আপনার উপস্থিত হয়েছেন। কিন্তু একবার মুরব্বী হলের আমি এখন কথা কই যদি এখন নিজের বাবা হল লাগি দেওলাতে এখন লেখিয়া নিয়োগী তোমার সৰুতে হত্যা নাই, জোয়ান হলে আর এখন লেখিয়া নিয়োগী তোমার বাবা ফেরে যদি তুমি চেতাও যে তোমার সৰুতে তোমার চেতাইবা। এই হদিস শরীফ আছে যদি খুব খেয়াল রাখো জানি বাবা ফেরে মোরে খালি বাবা ফেলি সৰু সৰু খুব মায়া করছেন নি জি ফুফুয়ে খুব মায়া করছেন নি ফুফুর মায়া মা থাকে আরো বেশি থাকে। জি বাই ভূত ব্যবহার করলে ফুফুর চকুর ভালি জি এক বলার সময় কইছিলা আমি রাইত ওয়াজও গেছি আর আইসি একটি শেষ রাইতে আইয়ার দেখি বাসদারের তলে এক বুড়া বেটি বোয়াত কইছি রে জিল্লার চা করছি না খাদ্দা লইয়া আনলেও উনি
বাবা আইসনি হইতে বলা সবে হই আমি আওয়াজটা হইয়া বললাম এই তো আমার মার আওয়াজ। আরো 1000 টাকা। কাজী শমসুদ্দিন সাহেব দিয়েছেন মা বাবার মাগফিরাতুল্লাহ। কারি শমসুদ্দিন সাহেবের বাবা হলো কাজী কাজী সাহেব। সাহেব। ও কইলা যে মা তুমি অত রাত কুসু হইল কিতা লাগি বলে রে বাবা আমার শান্তি পাইলাম না আমার বাচ্চাটা আপনার মা বাবার কোনো বললাম না, আপনার মা বাবার বললাম আমার রসুলের আরো 100 টাকা। তুই যদি বাবার লাভর মানো إن الرجل لا يموت والده وحده وإنه لهما العاقل فلا يزال يد لهما ويستغفر حتى يكتبه الله بارا বাবা লাগে মগফিরতের দোয়া করিও সদকা করিও আল্লাহ লাভর বালোর দফতরতেই ফরমা বরদানোর দফতরে লিখে লইবা হোক সুবহানাল্লাহ। আমি আর দোয়া করলে আজাদ দিলেছিল আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ এই কিছু রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা। আল্লাহ আমরা তোমার গোলাম বাবা আর খলম কি গোলাম তোমার গোলামের বাচ্চা হলাম না। ওবলু আমতিকা তোমার বান্দির বাচ্চা হল ইয়া আল্লাহ। আমরা বাপ দাদা সদ্য সিঁড়ি তোমার গোলাম। নাসিয়াতি বিয়াদিকা মাযিল ফি হুকমিকা আদলুন ফি কযাইক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা أو علمته أحدا من خلقك واستأثرت في علم الغيب إنك أن تجعل القرآن ربيع قلبي نور صدري جلاء حزني ذهب همي। আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন দোয়া করলে কোনো দুশ্চিন্তা থাকতো না। আল্লাহ আমরা দিনই দুনিয়াবি দুশ্চিন্তায় জর্জরিত। আল্লাহ আমরা দুশ্চিন্তা হল দূর করি দেও। বহুত মানুষে বাবা লাগি সদকা করছো আল্লাহ তুমি কবুল করবাও। আপনার মা বাপরে মাফ করি দেও। আপনার বড় মেহরবানি করি বাচ্চা কাচ্চা আপনার তমাম উর্জাগার করে মাফ করি দেও ইয়া আল্লাহ। আপনার আশাতে যায় কেরাম যারা দুনিয়াতে গেছো নিয়ে তারা তুমি গরিবের রহমত ফরমাও। বিদেশি হলরে আপলো আফিয়তের সাথে রাখো ইয়া আল্লাহ। ইয়াত্রা হওয়ার মানুষের বহু জমানা থাকি আমার ওয়ালিদ মাস্টার বলে তোমার গোলাম বিশ্বাস শরীয়তের নাম হলো হাত দিছেন ইয়া আল্লাহ। এই মহব্বতের তুফাইলে তোমার বন্দার কলবে নূরে মারিফত দিয়ে বলো বলো আয় আল্লাহ। আমরা সিলসিলার বুজুর্গ হলোর ওয়াস্তা তোমার দরবারও দিলাম এরার ওসিলায় আল্লাহ আপনার দুয়ারে কবুল ফরমাও ইয়া আল্লাহ। মা ফাতেমার খলিজার টুকরা সাইয়্যিদুনা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু আর ওসিলায় আপনার খাতেমা বিল খায়র নসিব করিও খুদায়া। বাকে বলি ফাতেমা কেবল কৌলে ইমা কোন খাতেমা। আল্লাহ এই বাটো বহুত বছর ধরে আমি আই জানি না আল্লাহ আর আইব কিনা রে বাবা। বহু মানুষ রাস্তা যায় ইয়া আল্লাহ। আমরা রে তুমি যদি এদিন দুনিয়া থাকি নিবাই আমরা রে কলমার সাথে বিদায় দিও জবর अल्लाह अल्लाह मेरी विरदे ज़ुबा कलमाए तौहीद मेरे जानो दिल से उरवा खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन आमीन आमीन।